বলো এসেছ কোন মাসে? পৌষ মাসে না মাঘ মাসে না জানুয়ারি না ফেব্রুয়ারি? কোরআন বলে দেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন এসেছি মাহে রমজানে। এক মহিলা এক মেয়ে ছেলে মসজিদে ইফতার দিবে, মা রুটি বানাচ্ছে। মেয়ে ছেলে ভালো না বেটা ছেলে ভালো? কথা বলে না। বিটি ছেলে হলি ভালো না মেয়ে ছেলে হয় বেটা ছেলে হলি ভালো? কোথাও জানে না, জানে কিন্তু বলবে না। যে বাড়িতে মেয়ে ছেলে জন্ম হয় তিনটি রহমতের ফেরেশতা আসে। আল্লাহর নবী বলেন তিন কন্যার পিতার আমি নবী পাশাপাশি জান্নাতে থাকবো। কিন্তু যটা বেটা তটা কিন্তু ঝেটা, যটা বেটা তটা মুড়ো ঝোট। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওর একটা মেয়ে ছিল। আমা এত রুটি কার জন্য মা? হে পাগলি, আজকে মসজিদে ইফতার দেব, চমা তোমাকে একটু হেল্প করব, কর। মার বিটি দুজনে মিলে রুটি তৈরি করে মসজিদে ইফতার দিবে। এমন সময় দরজার গেটে ফকির এসেছে। আমাদের দেশে এই ফকির নাই, আমাদের যে ফকির ভিক্ষা চাইবে বলে সারা পথ যাবে চোখ ভালো, গ্রামে ঢুকবে তখন একটা চোখ কানা করলি, এরকম সারা পথ হাঁটবে 96 গিয়ারে, গ্রামে গিয়ে ভিক্ষা চাওয়ার জন্য বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সালাও মনে করে বোধ এটা ভিক্ষা চাওয়া মন্ত্র। নাউজুবিল্লাহ। এই তো আমাদের জাতির দেশ দোষ। ভাইরে আমার, বন্ধুরে আমার, লবণও সাদা চিনিও সাদা, তাই বলে কোনদিন লবণে পিঁপড়ে লাগে না। লাগে? কি আশ্চর্য! ফকিরের ঘরে কোনদিন ডাকাতি পড়ে না, আর ধনী ফজরে নামাজ ভয়ে পড়তে যায় না চুরির ভয়ে। যদি চোর ঢোকে দিলে দিয়ালে 4টে তালা মারে, এরকম লোক আছে না নাই? ভাইরা বন্ধুরা রে আমার, ফকির এসে দরজায় বলে আতা ফি সাবিলিল্লাহ, মাগো বড় অভাবী আছি, খুদায় খেতে পাইনি মা, ইফতার করব, কিছু ইফতার দেবে? লাকাসামতু আলা রিজকিকা, দেবে মা? ছোট মেয়েটা বলে মা, আবাদপুরের মাদ্রাসায় মেয়ে ছেলে পড়ে কিনা? হ্যাঁ ধরে বলুন। আমি যখন জোয়ান মানুষ, আমার বন্ধু আর আমি দুজনে মেয়ে দেখতে গেছি, ওই বয়সে স্টুডেন্ট লাইফ, বদমাইশ লাইফ, বুঝছেন? মেয়ে দেখতে গেছি, এই পছন্দ হোক আর না হোক ভালো মন্দ খাবো। ও করবে বিয়ে, আমাকে দেখতে হবে মেয়ে। মেয়ে সত্যিকারীর ভালো, মেয়েটা বিকম পড়ে, সব দিকতে ভালো। আমাকে বলছে ভাই তুই জিজ্ঞেস কর। বলে ফুটবল খেলবি তুই আর জিজ্ঞেস করবো আমি? তোর তো গোল কি ভাব, তুই জিজ্ঞেস কর। মেয়েটাকে জিজ্ঞেস করলে অঙ্ক জানো? বলে জানি। ইংরেজি জানো? বলে যা বললো সব জানি। বলে বাদ দে, তুই ভাত দে খাবি। মেয়েটাকে যখন আমার কোরআন জানো? সবার বেলা হ্যাঁ, আর কোরআনের বেলা হুম। আমি বুঝতে পেরেছি ইয়ে মাল নাই। তাই বলো দিনি সূরা ইখলাস সব থেকে সহজ প্রশ্ন কি? ওপর চালে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর ওর বাপ জোরে জোরে পড়ো তো, ওটাই মনে করেছে। কোনটা ইখলাস কোনটা ফাতিহা জানে না। আমার বন্ধুকে বললাম, ও হায়ার সেকেন্ডারি স্কুল মাস্টার, আমি বললাম ভাই হয়েছে? বললে হ্যাঁ হয়েছে। এ শালাও জানে না। কথা বলুন, ধরে বলুন। বিশ্বাস করেন কলকাতায় যখন লকডাউন লেগে গেল, লকডাউন, লক মানে নিচে, ডাউন মানে কি? লক মানে তো তালা, আর ডাউন মানে নিচে তালা মেরেছিল, সব তো উপরে মেরেছিল। কথা ম্যাক্স বড়, লকডাউন না দিয়ে লক আপ বলতে হতো। আমার দাড়ি দেখা একজন অপবয়দা ভাই কি বলো তো, দাড়ি দেখে ভয় করে না, তুই টেনে যাস, তোকে যদি ধরে বোকা কোথাকার। তুই নবী একটা কল জানি না, আমরা সুন্নাতে রাসূল দেখেছি, আর তুই জানি না মুসলমানদের জন্য আর দুনিয়া সিজনুল লিল মুমিনিন,
মোমেনদের জন্য দুনিয়া কয়দিখানা ধরবে কি রে? দাড়ি দেখবে, জেলে ভরবে। আমাদের কোনো বিপদ নাই, কিন্তু তোর বিপদ। বলে কেন? তুই যদি তোকে এনআরসিতে ধরে, তুই বলবি আমি হিন্দু, বলবি আইডেন্টি কার্ড দেখা, আই কার্ড দেখা, ভোটার কার্ড দেখা, দেখাতে পাবি না। তোর মেশিন গান দেখবে, কাটা না গোটা। তোর বাপেরও দেখবে। তাহলে আমার বিপদ বেশি না তোর বিপদ বেশি? কি বুঝলেন আপনি? ভাইরা আমার, বন্ধুরা আমার, জোরে একবার বলুন না দেখবি। ফকির বলছে আতো ফি সাবিলিল্লাহ, আমাকে আল্লাহ রাস্তায় ভিক্ষা দেন। মেয়েটা বলে ও মা, আমি আবাদপুরের মাদ্রাসায় পড়েছি, মৌলভী সাহেব আমাকে পড়িয়েছেন। তোমার দরবারে যদি কোনো এই ফকির আসে, শূন্য হাতে ফিরায় না। মা গো, সায়েল এসেছে, ভিক্ষা দাও। মা বলছে বিটিরে, আমি তো জানি রোজার বদলা রোজা নেকি দেবে আল্লাহ, কিন্তু তোর বাপ যদি দেখে নাই সর্বনাশ হয়ে যাবে। তোর বাপ হলো বড় জালেম, তোর বাপ ফকির দেখতে পারে না। এটা বলছে চুপ, ফকির দেখতে পারে না। ফকির কেন বসে আছে নাকি আমার আব্বা? মানুষের কত ভুল। হিন্দুরা বলে ভোলে বাবা পার করেঙ্গা, মোল্লারা বলা ধরেছে খাজা বাবা পার করেঙ্গা। খাজা পার করবে? ইমান থাকবে? ইমানকে ঝালাই করতে হবে ইঞ্জেকশন দিয়ে। আধ পাগলার বেটা, ফুল পাগলা কোথাকার। ভাইরে আমার, বন্ধুরা আমার, মেয়েটি বলছে মা, আব্বা তো এখানে নাই। আব্বা যখন এখানে নাই, ফকিরকে দাও, আব্বা দেখতে পাবে না। মেয়েটা দিয়েছে। ইফতারে যা জুটেছে আর কি। এখনকার মতো তো ভিআইপি খাবার না, তখন এসব ছিল না। চলা মুড়ি আমাদের পড়ার জামানায় বলুক, পেয়েছেন কিছু আপেল? জীবনে চোখে দেখিনি। এত কোটা ডাল, এত কোটা ছোলা আর মুড়ি, ওই খেছোট। এখন ইফতারের দিকে তাকালে নয়ন জ্বলিয়ে যায়, হৈরি সর্বনাশ। ওই জন্য বিভিন্ন জায়গায় হিন্দুদের ইফতারের অনুষ্ঠান হয়। তারা রোজা করেনি বলে ইফতারের অনুষ্ঠান। কথা বোঝেন কিনা? বল নাস্তার অনুষ্ঠান, টিফিনের অনুষ্ঠান বলে ইফতারের অনুষ্ঠান। গিয়ে দেখছি 30টার মধ্যে 29.5টা রোজা করেন। হ্যাঁ, আর নাম দিয়েছে কি? পার্টির লিডাররা নাম দিয়েছে কি? ইফতার পার্টি, জুতো খাওয়া পার্টি। এরকম আশ্চর্য ব্যাপার। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফকির খাবার নিয়ে চলে গেল। কিছু দূর যাওয়ার পরে দেখে ঝর্ণার পানি নেমেছে। কোরআনে আল্লাহ বলেন, ইয়া ভাই পেশা পিতে যাচ্ছিস, যা পিছনে বোতল চলে, দেখেন বোতল আছে না, যা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাত ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ইমানদারের আগে যখন নামাজের আদা করবে, ফাগসিলু বুজুহাকুম, মুখমণ্ডলটা ধৌত করে নাও। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, দুই হাতের কোন পর্যন্ত ধৌত করে নাও। মাথা 4 ভাগের 1 ভাগ মোছা করে নাও। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, দুই পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করে নাও। এর নাম হলো ওযু। ভাইরা আমার, বন্ধুরা রে, ওযু ভালো না হলে নামাজ হবে না। হবে? হ্যাঁ, জোরে বলুন। ওযু ভালো না হলে নামাজ হবে না। হারাম খাদ্য পেটে গেলে ইবাদত হবে না। একজন ব্যক্তি এই বাসে আসতে, আমার জমিতে বসে কে রে? তো ফকির বলছে জমিন তোমার? বলে হ্যাঁ। তোমার হবে কাজ ছিল? বলে আমার বাবার।
বাবার আগে কার ছিল বলে আমার দাদার, তোমার পরে কার হবে বলে আমার বাপ বেটার, তো তুই বললে যে আমার, সব তো জায়গা বলে ও সব কথা শুন, তুই এখান থেকে ওঠ। ফকির বলে তোমার জমিনে আমি বসিনি, আমি আল্লাহর জমিনে বসেছি, আল্লাহর নিয়ামত খাবো আল্লাহর জমিনে বসে, আমি তোমার কথা শুনবো না। বাড়িওয়ালা ফকিরকে মেরে দিল লাথি, ফকির মাটিতে পড়ে গেল, খাবার গুলো লাথি মেরে ছিটিয়ে দিল। আমরা হলে গাল দিতাম। ফকির দুই হাত তুলে বলে আল্লাহ, একে তুমি হেদায়েত দান করো আল্লাহ। এ যদি জানতো খাবার কি জিনিস লাথি মারতো না, এ যদি জানতো ফকির কি জিনিস লাথি মারতো না, এ যদি জানতো রোজা কি জিনিস তাহলে অবহেলা করতো না। আল্লাহ তুমি একে হেদায়েত দান করো, হেদায়েতের মালিক হলে তুমি। ফকিরের দোয়া করা দেখে লোকটার রাগ পড়ে গেল একটু। তুই কার বাড়িতে চুরি করেছিস রে? ওই যে আবাদপুরের অমুক বাড়ি, বড় লোকের টিনের বাড়ি, দুতলা বাড়ি, ওই বাড়িতে ভিক্ষা চেয়েছিলাম তাই দিয়েছে। ইস, এ তো আমার বাড়ি রে, এইরকম যদি দান করে তাই ফকির হয়ে যাবো। দাঁড়া, ব্যবস্থা করছি। ক্রোধের আগুন জ্বলে উঠল, নিজের বিবিকে ডেকে বলে আনোয়ারা, 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 ফকিরকে ভিক্ষা কে দিয়েছে বল, তোর কি বাবার বাড়ি থেকে এনেছি? মদখোরের যা ভাষা, বুঝতে পারছেন না? মদখোর সোজা কথা বলে, গাল দিচ্ছে পিছে পড়ে। বিবি বলছে দোহাই লাগে গাল দিও না, আমার মা বেঁচে নাই, আমার মরা বাপ মরে গেছে, কত কষ্ট করে আমার বাপ আমাকে মানুষ করে লেখাপড়া শিখিয়েছে, আমার মা কত কষ্ট করে আমাকে তোমার সাথে বিয়ে দিয়েছে, তুমি যা চেয়েছো তাই দিয়েছে তোমার খুশির জন্য। আজ আমার মরা মা বাপের নাম ধরে গালি দিও না। আবাদপুরের মানুষ, রাস্তার ধারে তোমার মায়ের কবর, হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা ইলমাল ইয়াকিন, লা তারাবুন্নাল জাহিম। কবরের পাশ দিয়ে তুমি হেঁটে যাও, কবরের দিকে একবার তাকিয়ে কি ভেবেছো, আরে এই কবরে আমার মা শুয়ে আছে, এই কবরে আমার আব্বা শুয়ে আছে, এই কবরে আমার নানা নানি শুয়ে আছে, এই কবরে আমার দাদু দাদি শুয়ে আছে। আরে যে মা বেটাকে বুকে নিয়ে ঘুম পড়াতো, সেই মা আজ কবরে শুয়েছে, সেই কবরের কথা কি একবার মনে পড়ে? কোরআনে আল্লাহ বলছেন, হে নবী বলে দাও, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আল্লাহ ছোটবেলায় যেমন আমার মা বাপ আমাকে স্নেহের কোলে লালন পালন করেছিল, আল্লাহ তুমি আমার মা বাপকে কবরের রহমতের কোলে লালন পালন করো। হাদিসে মিশকাত, ইজা মাতাল ইনসান, নবী বলছেন মানুষ যখন মরে যায়, আবু হুরায়রা বর্ণনা করছে হাদিসটি, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতানহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটা দরজা খোলা থাকে। নারায়ে তাকবীর। আমি যখন যুবক অ্যাডাল্ট, আমার ভাই অনেক আগে থেকে আমাকে দেখেছেন, আমি বহুদিন আগে এই এলাকায় এসেছি, এখানে একবার এসেছিলাম, অতটা মনে নেই, একটু একটু মনে আছে। আমি তখন টকবকে যুবক, সবে উত্তরপ্রদেশ থেকে ফিরে এসেছি, মাথায় কোকড়া চুল, এখন দেখবেন একটাও নাই। আমার ছোট মেয়ে বলবে, আব্বা তোমার ছাদে ভিড় নাই, বাম্পারে ভিড়। তখন মাথার ঢেউ খেলা কারেন্টের হিট দেওয়া চুল, আর মুখ ভরা দাড়ি, ছোট ছোট দাড়ি, আর খুব দামি জামা কাপড় পরতাম। তখনকার বাজারে একটা জলসাতে 500 টাকা নিতাম, সেই বাজার, বুঝতে পারছেন তাহলে পয়সার গরম কেমন। তো যাই হোক, আমি কুচবিহারে যাব, আমার মাকে বলছি, মা বন্ধুর বাড়ি বেড়াতে যাব কুচবিহার ফালাকাটাতে। মা বলছে তোর লজ্জা শরম কিচ্ছু লাগে না, তুই এইতে এতদিন পরে এলি, ফের বেড়াতে যাবি?
বিশ্বাস করেন আমি মিথ্যা কথা বললাম, ও মা জলসায় যাবো। মা বললে তোকে অত দূরে ডাকছে? তখন তো টেলিফোন ফোন ছিল না। হ্যাঁ মা জলসায় যাচ্ছি। তা যা, তোমার টাকা দাও। বড় ভাই বলছে মা তোর বাক্স খালি করে দেবে। মা বলছে বেশি নিস না বাবা, 3 কুড়ির বেশি নিস না। কি পণ্ডিত চিন্তা করে থাকো, কুড়ি 3 কুড়ি কত ওটাই জানে না, সাদা সিধা মানুষ না। 3 কোটির বেশি নিস না। আচ্ছা না মা 700 টাকা বার করে নিয়েছি। মা বললো কত নিয়েছি? আচ্ছা 700 টাকা নিয়েছি মা। তাহলে 3 কোটির বেশি না তো? তো বলছি, আমি বলছি না না। কি সরল সোজা মানুষ দেখো। বাবা কবে আসবি বাপ? আমি বললাম এই শুক্রবার পরে শুক্রবার আসবো। বলে তোর দে বিশ্বাস নাই, তুই ক্যালেন্ডারে দাগ দে। ক্যালেন্ডারে দাগ মেরে দিলাম, মাই দে আসবো দেখে নে। মা গুনছে 1 2 করে। বন্ধুর প্রেমে পড়ে কোচবিহারে গেলাম। 7 দিন 8 দিন 10 দিন 12 দিন 14 দিন হয়ে গেল। বাড়ি ফিরেছি, বিশ্বাস করেন ট্রেন থেকে নেমেছি, দুষ্টু বুদ্ধি মাথায় টকবক করছে, আজ পরীক্ষা করব। মা বেশি ভালোবাসে না ভাবি বেশি ভালোবাসে, বোন বেশি ভালোবাসে? তখন তো বিয়েই করিনি, তো বসবে কি করে বুড়ি। পরীক্ষা করব আজ, জুতোখানা খুলে নিয়ে আস্তে আস্তে দরজার গেটে ডাকি, এইরকম ঘা দি। মা বলছে কে কে কে? আমি বলছি মা আমি আবু ভাইদা। মা বলছে দরজা খোলা আছে, আয়। কারেন্টের আলো নাই, হারকিনের আলো। জেলে দেখি মা বসে, টেবিলের ওপরে ভাত। আর চমা পিঁপড়ে লাইন ধরে, চমা ভাত খাওনি মা? বিশ্বাস করেন মা মুখটা ঘুরিয়ে নিয়ে কেঁদে উঠে বলল, কেমনে খাবো, আমার আব্বা যে আসে নাই। ভাবি উঠে বলছে, ছোট শোনো, প্রতিদিন এশার নামাজের পরে ট্রেন চলে যায়, শেষ সিটি হয়। মা দরজা খুলে শুধু দেখে আর বলে, এলে একসাথে খাবো। কোনদিন রাতে মা ভাত খায় না, ভাতগুলো গরুকে দিতে হয় সকালবেলা। মার ভাত দুটো ধরে মুখে নিয়ে চুমো খাচ্ছে আর বলছি, মা একবার মাফ করে দে মা, এমন ভুল আর কখনো করিব না। আমিও কাঁদি, মা কাঁদে। মা আমার চোখ মুখে দিয়ে মুখে চুমো খায় আর বলে, বাপ আমি তোর ওপর কখনো রাগ করেছি? নতুন চাকরি পেয়েছি, ডিউটিতে গেছি। 3-4 দিন পরে ভাইপো গিয়ে ডাকছে, কাকা বাড়ি চলো। কি হলো রে? তাড়াতাড়ি চলো। কি বলছি বললাম, তাড়াতাড়ি চলো। বলেও না, তখন তো সেই পুরাতন সাইকেল ঢন ঢন করে নিয়ে এলাম। বাড়ি ভর্তি লোক, মেয়েরা মায়ের গোসল দিচ্ছে। বললাম কি ব্যাপার রে? বলে মা সকালবেলা উজু করতে গিয়ে পুকুরের ঘাটে পড়ে শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত মানুষের জানাজা পড়িয়েছি, জীবনে কত মানুষকে কবরে শুয়েছি। এ জীবনে মায়ের জানাজায় যখন দাঁড়িয়েছি রে, হাজার হাজার মানুষ পিছনে গেছে। যে মুখ দিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করলে আমার ঠোঁট কাঁপে না, মায়ের জানাজায় পড়ে দাঁড়ায়ছি, কথা বার হয় না। ঘাড়ে করে যখন কবরে শোয়াই, সুবহানাল্লাহ, মা কি জিনিস যার চলে গেছে সে ছাড়া কেউ জানে না। কবরে শুইয়ে দিয়ে যখন মাটি দিই, মনে